সকাল 7:30 থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে সকাল নাগাদ। এই পর্যন্ত ভোট পড়েছে সকাল 11টা নাগাদ ভোট পড়েছে 14.96%, যেমনটা আমরা শিরোনামেও বলছিলাম। মাঠ পর্যায়ের পরিস্থিতি কিংবা ভোটারদের আস্থা ফেরাতে অনেক নির্বাচনে অতীতের বিগত কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি ভোটারদের মাঝে নিরাপত্তাহীনতা কাজ করেছে। এবার সেই নিরাপত্তাহীনতা আমরা তেমনটা দেখিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সহযোগিতা পুরো দেশ পেয়েছে। সেই সব বিষয়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস উৎসবের ভোটের আমার আজকের আয়োজনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই, আজকে এই যে সকাল পর্যন্ত, এখন বাজে দুপুর 12টা নাগাদ, সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। মাঠ পর্যায়ের পুরো পরিস্থিতিটা আপনি কেমন দেখছেন? আপনি নির্বাচন কমিশনে অনেকদিন কাজ করেছেন, সেই অভিজ্ঞতায় এবারের নির্বাচন কমিশন গত অতীতের যে নির্বাচনগুলোর কমিশনের যে কার্যকারিতা কিংবা ভূমিকা, সেটির মধ্যে আসলে মৌলিক পার্থক্য কি দেখছেন? অনেক ধন্যবাদ। আসলে এবারকার ভোটের চিত্রটা কিন্তু অনেক আনন্দদায়ক। আমার মনে হচ্ছে মানুষ খুশিতে বাড়ি গেছে, বাড়ি যে ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছে, তার মানে তারা একটা নিরাপত্তার জায়গাটা পেয়েছে। মানে আমি একটা নিরাপদ নিশ্চিন্ত আছি, আমি আমার মতন ভোট দিতে পারবো, সেটারই প্রতিফলন ঘটছে সকাল থেকে। সবাই সেরকমই হাসি মুখে ভোট দিচ্ছে এবং ভোট কেন্দ্রে ম্যাক্সিমাম ভোটাররা কিন্তু সবাই বলছে যে পরিবেশ ভালো, ভোট দিয়ে তারা স্বস্তি প্রকাশ করছে। আর এবার ইলেকশন কমিশনের জন্য কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এবারকার কমিশনের জন্য। কারণ তারা, আমরা দেখছি যে আমাদের প্রবাসী যে প্রায় 2 কোটি মানুষ প্রবাসে কাজ করে, তারা কিন্তু এতদিন ভোট দিতে পারতো না। তো এবার তারা এই জিনিসটা পথটা খুলে দিছে। এই প্রথমবারের মধ্যে তারা পোস্টাল ব্যালটের মধ্যে এনেছে। তারপরে হলো হঠাৎ একটা দেশে 3টা পরপর নির্বাচন না হলে যে নির্বাচন কাঠামো ভেঙে যায়, মানুষের আস্থার জায়গাটা নড়বড় হয়ে যায়। প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের এই যে সব কিছুর পর নতুন করে আমার কাছে মনে হয়েছে ইলেকশন কমিশন নতুনভাবে সব কিছু আইনে সংস্কারগুলো এনেছে। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিষয়টা নিয়ে এসছে। সেই সাথে আসছে যে বড় একটা সংস্কারের জন্য গণভোটের জিনিসটাও এসছে, গণভোটও আছে। তাই সব কিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে বিগত যে 3টা কমিশনকে আমরা দেখেছি, বা যে 3টা কমিশন নূতনত্বর কোনো কিছু তো আসেইনি, উপরন্ত দেখা যাচ্ছে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়ার মতন অবস্থা সৃষ্টি হয়েছিল। তা থেকে আমার কাছে এই কমিশনের, যদিও প্রথম দিকে কমিশনের অনেক সিদ্ধান্তই ছিল যে তারা সিদ্ধান্ত দেওয়ার পরে সেটাতে ধরে রাখিনি, সরে এসছে, কিছু কিছু ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে। যত যাই হোক, দিন শেষে কিন্তু আজকের এই ভোট গ্রহণের প্রক্রিয়াটা, যে তাদের আমরা একটা ভোট কেন্দ্রেও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রত্যেকটা খুবই, আপনি সকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। মানে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে। যদিও গত রাতটা ছিল খুবই বাজে, একটা গুজবের রাত ছিল, বিভিন্ন ধরনের গুজব এখানে চড়ানো হয়েছে। তারপরে আমার কাছে মনে হয়েছে যে এই কমিশন যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করেছে নতুনভাবে একেবারে। এবং আপনি জানেন যে প্রায় নতুন অনেক ভোটার, এবার তো ভোটারও অনেক বেশি, প্রায় 13 কোটি তরুণ ভোটারের মধ্যে অনেক বেশি, প্রথমবার ভোট দিচ্ছে এরকম ভোটারও অনেক বেশি। এই ইলেকশন কমিশনের যদি কাউন্টিং শেষ হয় এবং পরে রাজনৈতিক দলগুলো ঠিকমতো সরকার গঠন করে, যে দলই ক্ষমতায় আসুক, এবং দেশে একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার যদি হয়, তাহলে মানুষের প্রাপ্তিটা বড় হয়ে দেখা দেবে এবং একটা টেকসই, মানে এই একবার ইলেকশন ভালো হলো আবার পরবর্তীতে ইলেকশন খারাপ হলো, এরকম চিত্র যেন এদেশে মানুষকে না দেখতে হয়। এটা একটা টেকসই অবস্থায় যেন গণতন্ত্র রূপটা মানুষ পায়, তাহলে দেশে অর্থনীতিটাও ঠিকমতো সচল থাকে, মানুষের নিরাপত্তাহীনতাও অনেক দূরে চলে যায়। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু এবার বলেছে যে তারা ফলাফল যেটা হয় ভোটারের প্রতি আস্থা রাখবে, তারা ফলাফলটা মেনে নেবে। এরকম একটা মানসিকতা যদি রাজনৈতিক মানসিকতা থাকে, তাহলে দেশের জন্য তো সুখকর খবর বয়ে আনবে যে আমাদের রাজনৈতিক দলগুলো
মানুষের প্রতি, জনগণের প্রতি আস্থার জায়গাটা তারা রাখছে। তা সব মিলাই আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটা উৎসব মুখর, শুধু উৎসব মুখর না, যেন অর্থবহ হয়, শান্তিবহ এবং অর্থবহ হয়, ভোটাধিকার প্রয়োগ করা যাচ্ছে। আপনি প্রশাসন নিয়ে কথা বলছিলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসব। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই, যেমনটা বলছিলাম মাঠ পর্যায়ের নির্বাচন, সার্বিক পরিস্থিতি এবং ভোট কেন্দ্রের এবারের নির্বাচনের যে চিত্র, সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনার কাছে তখন প্রশাসন নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন প্রশাসনের ভূমিকার কথা। সেই বিষয়টি নিয়ে যদি আবার কথা বলতে চাই, আপনি দীর্ঘদিন ইসিতে কাজ করেছেন, আর সবসময় আমরা দেখেছি এই নির্বাচনের সময় কিংবা নির্বাচনের পূর্ববর্তী যে সময়টা থাকে, তখন জেলা প্রশাসন ও পুলিশ অনেক সময় চাপের মুখে থাকে। এবার আসলে চিত্রটা কেমন? এবার কি প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে কিনা? এটা আসলে, এটা কিন্তু দলীয় সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার। স্বাভাবিকভাবে দলীয় সরকারের অধীনে কাজ করা আর নির্দলীয় সরকারের অধীনে কাজ করার মধ্যে পরিবেশগত অনেক তফাৎ থাকে। এখানে প্রশাসনের মানুষজন অনেক স্বাধীনভাবে কাজ করতে পারে, কিন্তু যেটা দলীয় সরকারের অধীনে অনেক ক্ষেত্রে নির্বাচনের জন্য খুব কঠিন হয়ে ওঠে। তা আমার কাছে মনে হয় বর্তমান যে এরকমভাবে পরিবেশ এখানে একদম যদি কেউ স্বইচ্ছায় না যায় ইলেকশনের কোনো প্রভাব বিস্তার করতে, তাহলে এখানে কোনো সুযোগ নাই। এবং ইলেকশন কমিশন এবং সরকার দুপক্ষ একসাথে কিন্তু প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে নির্বাচনের জন্য, যেন কোনো ধরনের কেউ প্রভাব বিস্তার না করে, এটার জন্য আপ্রাণ তারা করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে এ পর্যন্ত যতটুকু আমরা দেখলাম যে প্রশাসনের কোনো রকম প্রভাব করার জন্য প্রভাব মুক্ত অবস্থায় চলছে, যে কোনো হস্তক্ষেপ নাই বা কোনো অতিরিক্ত কোনো নিয়ন্ত্রণও নাই। ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য তারা যাচ্ছে, এবং পরিবেশটা যদি এরকম একদম শেষ মুহূর্ত পর্যন্ত এরকম পরিবেশ থাকে, তাহলে ভোটিং কাস্টিংও কিন্তু অনেক বেশি হবে আশা করা যায়। জি নিশ্চয়ই, আপনি বলছিলেন স্বাধীনভাবে নির্বাচন কমিশনের বা কিংবা জেলা প্রশাসন সেই সব কাজ করতে পারে। যখন অন্তর্বর্তী সরকার থাকে তখন হয়তো স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, কিন্তু দলীয় যেই সরকার থাকে তখন আসলে স্বাধীনভাবে কাজ করা একটু জটিল, সেই কথাটা আপনি বলছিলেন। 2014-18 সালের যে অতীতের নির্বাচন, সেটি নিয়ে কিন্তু বেশ সমালোচিত একটি নির্বাচন কিংবা বিতর্কিত একটি নির্বাচন হিসেবেই গণ্য করা হয়। তখন আপনি আসলে কি দেখেছিলেন? তখন কেন কঠোরভাবে ব্যবস্থা নেওয়া যায়নি? আমি সেই সময়ের বিষয়গুলোও একটু ধরতে চাচ্ছি। আমরা জানি যে 14 সালে কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন, এবং একটা বড় আজকে যে দল বড়, এই দলটা মানে বিএনপি কিন্তু 14 সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি। ওটাও একতরফা একটা নির্বাচন ছিল এবং ভোটারের উপস্থিতি খুব কম ছিল। দ্বিতীয়বার যেটা হয়েছিল 18 সালে, যেটা তখন কিন্তু মোটামুটি সব দল মানে নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু সেখানে এমন একটা পরিবেশ, ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছিল, বা যারা ছিল সরকারের বাইরে বিরোধী দল, তাদের কিন্তু মানে ইভেন তাদের এজেন্টকে দিতেও তারা পারেনি, এবং প্রচারণা ক্ষেত্রে তাদের প্রচারণা করতে দেয়নি। এবং আমরা তো এটাও শুনেছি যে দিনের ভোটটা অলরেডি বাক্সে রাত্রে ভরা হয়েছে। তো তার মানে দেখেন দলীয় সরকার, এবং 24 সালেই দেখেন 24 সালে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনটা নিজেদের মধ্যে করা হয়েছে কেমন। এই জন্য দেখেন দলীয় সরকারগুলো যখন নির্বাচন পরিচালনা করছে, তখন একটা অটোমেটিক্যালি কিছু একটা তারা প্রভাব বিস্তার করে না। আমার মনে হচ্ছে না তারা রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করছে। শুধু এখানে ইলেকশন কমিশনের হাতে ইলেকশনটা থাকছে না, পুরো ইলেকশনটা বিভিন্নভাবে এটাকে ম্যানিপুলেশন যেটাকে করা দরকার যেখানে ঠিক সেরকমই ঘটনা ঘটছে। শুধু আমরা যদি এদিকে না তাকাই, আমরা যদি আরও আগে 90-এর আগের দিকে তাকাই, 86, 88 একই চিত্র দেখতে পেয়েছি নিশ্চয়ই। মানে তার মানে আমরা বুঝেছি যে 4টা ইলেকশন যখন হয়েছে তখন নির্দলীয় সরকার ছিল, এবং এটা একটা নির্দলীয় সরকার, পঞ্চম সরকার, যার অধীনে নির্বাচন হচ্ছে। তাই এখানকার নির্বাচনের সময় ভোটারদের
ভোটাররা তারা তাদের মতামতটা যেভাবে প্রকাশ করার স্বাধীনতা পাচ্ছে, অন্য সময় কিন্তু ওই আগ্রহটাই হারায় এবার ফেলছে। এবার সেই আগ্রহ আছে এবং আমরা দেখতে পেয়েছি উৎসব মুখর একটি পরিবেশে আসলে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে ভোট প্রয়োগ করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য। জেসমিন টুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বিআরবি কেবলস উৎসব ভোটে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ।